বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 11ই জানুয়ারি। প্রচণ্ড শীত। আপনারা অনেকেই শীতের কারণে পড়তে পারছেন না, তবু পড়তে হবে। এটা একান্ত বিষয় যে না পড়লে কোনো কিছু সফলভাবে কোনো কাজ করা যাবে না। সো আমি অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা নীতিমালা বইটির উদ্দেশ্য সম্পর্কে জানাইব। তো উদ্দেশ্য আসলে কি, এটা কিসের জন্য কাজ করা হয়, উদ্দেশ্য কেন কাজ করা হয়, তো সেই বিষয়ে আমি জানাবো। উদ্দেশ্য হচ্ছে কোনো লক্ষ্যকে সামনে রেখে কোনো কাজ পরিচালনা করাকে উদ্দেশ্য বলে। তাহলে উদ্দেশ্য কি হলো? উদ্দেশ্য বুঝতে হবে যে তোমার কোনো লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে সামনে রেখে যে কার্যক্রমগুলো তুমি পরিচালনা করতেছো, এটাই হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ আমরা অন্যভাবেও বলতে পারি যে যে সীমানার সামনে রেখে সাংগঠনিক এবং ব্যক্তিক কার্যাবলী পরিচালিত হয়, তাকে উদ্দেশ্য বলে। তাহলে একটা নির্দিষ্ট সীমানা সামনে রেখে, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে যে কাজগুলো পরিচালনা করা হয়, তাকে উদ্দেশ্য বলে। তো উদ্দেশ্যর কিছু প্রকৃতি ও বৈশিষ্ট্য রয়েছে। সেই প্রকৃতি ও বৈশিষ্ট্যকে একটি সামনে রেখে উদ্দেশ্যের কাজগুলো সময় মতো করতে হবে। অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য যে একটা নির্দিষ্ট সময় থাকে, সুস্পষ্ট থাকে, একটা নির্দিষ্ট বার্তা থাকে, সেই বার্তাকে উদ্দেশ্যের মাধ্যমে পূর্ণ করা হয়। যেমন সময় অনুবর্তিতা। তো একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে একটি নির্দিষ্ট সময় থাকে। যেমন বাংলাদেশের যে অর্থব্যবস্থা 1 বছর পর পর যে একটি বাজেট ঘোষণা করা হয়, সেটা কিন্তু মেয়াদ কিন্তু 1 বছর। সে 1 বছরের মধ্যে সে বাজেটের কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে এবং কার্যক্রম একে সর্বশেষ লক্ষ্যে পৌঁছাতে হবে 1 বছর, শুধু জাস্ট 1 বছরের মধ্যেই। তো এরকম 1 বছরের কাজ যদি আমরা 2 বছরে করি বা 1.5 বছরে করি, কিন্তু তাহলে লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। তাহলে লক্ষ্য ভেস্তে যাবে। অর্থাৎ উদ্দেশ্য আমরা যে উদ্দেশ্য কাজ করছি, সেই উদ্দেশ্য ঠিকভাবে সফলভাবে কাম্য করতে পারিনি। এটা হচ্ছে সময়ানুবর্তিতা। গ্রহণযোগ্যতা। আমরা যে কাজটি করছি সেটা কি সমাজে আদৌ গ্রহণযোগ্যতা আছে না নাই, এটা আমরা ভাবতে হবে। তাহলে সমাজে গ্রহণযোগ্যতা থাকে, তাহলে লক্ষ্য ঠিক আছে, বা উদ্দেশ্য আমরা সঠিকভাবে পালন করতে পারছি। এটি হচ্ছে গ্রহণযোগ্যতা। পরিমাপযোগ্যতা। একটি কাজের পরিমাপ থাকে বা উদ্দেশ্যের একটি পরিমাপ থাকে। মনে করো আমাদের 10 টাকা বা 500 টাকা ইনকাম করতে সময় লাগবে 1 দিন। আমরা যদি সেই 500 টাকা ইনকাম করতে 10 দিন লাগাই, তাহলে কিন্তু হবে না। অথবা আমরা যদি 500 টাকা ইনকাম করতে একটি টালবাহানা করি, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে পরিমাপযোগ্যতা।